শুভ শারদীয়া বন্ধুরা, পুজোতে একদিন তো মাটন হবেই হবে। ভাবছেন তো নতুন কি বানাবেন? তাহলে এইভাবে একবার হয়ে যাক। হ্যাঁ একদম। ব্যাস, চলে এলো লোভী মানুষ। প্যানে 4 টেবিল স্পুন ঘি গরম করতে দিলাম। রান্না করবে মাটন, তাও আবার ঘি দিয়ে? কিছু লোকের তো দেখেই কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে যাবে গো। এই রান্নাটা তো ঘিতেই হয়, আমার তো কিচ্ছু করার নেই। ফোড়নগুলো মন দিয়ে শুনুন। একটা দারচিনি স্টিক, 1/2 টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন সাজিরে, 1/2 টিস্পুন কাবাব চিনি, 8 থেকে 10টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, সব কিছু একসাথে ঢেলে দিলাম। চিরবিরানি শুরু করে দিলেই পেঁয়াজ দিলাম ঢেলে। 1 কাপ পেঁয়াজ ফাইন করে কোচানো। বাজারে যে সাদা পেঁয়াজ পাওয়া যায় সেইগুলো সব থেকে ভালো এই রান্নার জন্য। হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তারপরেই 1/2 কেজি মাটন আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলোর সাথে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। এর সাথে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই রান্নাটায় ঝাল কম দেয়, তাই এটাই যথেষ্ট। সাথে স্বাদ মতো নুন। আদা রসুন বাটা 2 টেবিল স্পুন মতো। আসলে এটা ঠিক বাটা নয়, গ্রেট করা। সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমারও হাড় মাস ভাজা ভাজা করছে এই মহিলা। 2-3 মিনিট কষানোর পর এতে 1 মুঠো ধনেপাতা কুচি আর 1 মুঠো পুদিনা পাতা কুচি দিয়ে দেবো। এ তো বোটানিক্যাল গার্ডেন হয়ে গেল গো। তাও ভালো, অ্যামাজনের জঙ্গল বলে দাওনি। গরম জল 3-4 কাপ মতো দিয়ে দিতে হবে আর ঢাকা দিতে হবে। এবার ভগবানের নাম নিয়ে ভগবানের ভরসায় ওকে ছেড়ে দিন। 45 মিনিট একদম সিম করে ফেলে রাখুন। টিভি দেখুন, গাছে জল দিন, না হলে অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। অ্যালার্ম, সেই তো। একটা মিক্সি বাটিতে 20টা ভেজানো কাজু, 20টা ভেজানো আমন্ড দিলাম, সাথে 1/2 কাপ টক দই। খুব মিহি একটা পেস্ট বানাবো। এরপর আপনার ইচ্ছা করবে এটা হাতে পায়ে মেখে রূপচর্চা করার, কিন্তু সেই লোভ সামলে এটাকে সাইডে রেখে দিন। প্রায় 45 মিনিট পর ঢাকাটা খুলে একবার চেক করে নেব। একটা কালো এলাচ দিয়ে দেবো, শুধু দানাগুলোই দিতে পারেন। একবার সব ভালো করে মিশিয়ে দেবো। দেখবেন এই সময় জল অনেকটাই মরে গেছে। এই সময় বাদাম দইয়ের পেস্টটা আমরা অ্যাড করে দেবো। সব মিশিয়ে নেব। জানি এখনই লোভ লাগছে, তবে আর একটু কাজ বাকি। হালকা আছে তেল ছাড়া পর্যন্ত রান্না করব। দইটা দেওয়ার আগেই আঁচটা কম করে দিয়েছিলাম। তেল ছাড়তে শুরু করলে আরও 1 কাপ জল দিয়ে দিলাম, সাথে 1 কাপ দুধ। এবার 15 মিনিট মতো এটাকে হালকা আছে রান্না করব। শেষ একবার একটু করে ধনেপাতা আর পুদিনা পাতা কুচিগুলো ছড়িয়ে দেবো। ওপরে ঘিটা ভেসে উঠবে মানেই আপনার কাজ হয়ে গেছে। পুজোতে অনেক মজা করুন। এটা কিন্তু একবার বানিয়ে খেতেই হবে। টাটা।